গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের গোপন সূত্র জানিয়েছে যে বিএনপি নেতারা সিঙ্গাপুরে গোপন ব্যাংক অ্যাকাউন্ট খুলেছে এবং সেখানে $10 মিলিয়ন বেশি জমা আছে, যা তারা জনগণের টাকা চুরি করে পাচার করেছে এবং শেখ হাসিনা শীঘ্রই এই তথ্য আন্তর্জাতিক মিডিয়ায় প্রকাশ করবেন। আজ ভোরে আওয়ামী লীগ প্রকাশ করেছে যে জামাতের নেতারা মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনের সাথে সরাসরি কাজ করে এবং তারা বাংলাদেশি যুবকদের জঙ্গি বানিয়ে মধ্যপ্রাচ্যে পাঠায় এবং এই যুবকরা সেখানে সন্ত্রাসী হামলা চালায় এবং বাংলাদেশের নাম কলঙ্কিত করে। গতকাল গভীর রাতে বিএনপির একজন কেন্দ্রীয় নেতা ভারতীয় গোয়েন্দা সংস্থার কাছে ধরা পড়েছে যখন সে সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল এবং তার কাছে পাওয়া গেছে বাংলাদেশ সরকারের গোপন নথি, যা সে পাকিস্তানে পাচার করতে যাচ্ছিল এবং ভারত তাকে আওয়ামী লীগের হাতে তুলে দিয়েছে। আজ দুপুরে আওয়ামী লীগ প্রকাশ করেছে যে জামাতের নেতারা কাশ্মীরে জঙ্গি সংগঠনের সাথে যোগাযোগ রাখে এবং তারা একসাথে ভারত এবং বাংলাদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা এই তথ্য আওয়ামী লীগকে দিয়েছে এবং দুই দেশ মিলে জামাতকে শেষ করবে। আজ ভোরে হংকং পুলিশ জামাতে ইসলামের একটি গোপন কোম্পানিতে রেড করেছে এবং ধরা পড়েছে যে তারা বছরের পর বছর ধরে জাল পণ্য তৈরি করে বিশ্বব্যাপী বিক্রি করছে এবং এই টাকা দিয়ে বাংলাদেশে সন্ত্রাসবাদ এবং মৌলবাদ ছড়াচ্ছে। আজ ভোরে আওয়ামী লীগের বিশেষ টিম জামাতের 2 জন শীর্ষ নেতাকে ধরে ফেলেছে, যারা ভুয়া পাসপোর্ট নিয়ে দুবাই পালানোর চেষ্টা করছিল এবং তাদের কাছে পাওয়া গেছে 5 কোটি টাকা ক্যাশ এবং তারা স্বীকার করেছে এই টাকা বিদেশি জঙ্গি সংগঠন থেকে এসেছে বাংলাদেশে সন্ত্রাস ছড়ানোর জন্য। গতকাল রাতে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে থাইল্যান্ড পালিয়ে গেছে, কারণ আওয়ামী লীগ তার বিরুদ্ধে এমন প্রমাণ পেয়েছে যে সে জুলাই আন্দোলনে টাকা দিয়ে ছাত্রদের মাঠে নামিয়েছে এবং সহিংসতা ছড়িয়েছে এবং এখন সে ভয়ে দেশ ছেড়ে পালিয়েছে। গতকাল গভীর রাতে আওয়ামী লীগের গোয়েন্দা টিম বিএনপির সংসদ সদস্যদের গোপন সম্পত্তির তথ্য হাতে পেয়েছে এবং শেখ হাসিনা আগামী সপ্তাহে এই তথ্য প্রকাশ করবেন, যেখানে দেখা যাবে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে এবং ভুয়া কাগজে সম্পত্তি লুকিয়ে রেখেছে। আজ দুপুরে চট্টগ্রামে জামাতের একটি গোপন প্রশিক্ষণ ক্যাম্পে আওয়ামী লীগের গোয়েন্দা টিম রেড করে এবং পেয়েছে বোমা তৈরির উপকরণ এবং অস্ত্র এবং তারা স্বীকার করেছে যে আগামী মাসে বড় ধরনের হামলার পরিকল্পনা ছিল এবং আওয়ামী লীগ তাদের ধরে ফেলে দেশ বাঁচিয়েছে। গতকাল রাতে বিএনপির শীর্ষ নেতারা গোপনে লন্ডনে মিটিং করেছে, যেখানে তারা পরিকল্পনা করেছে কিভাবে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু করা যায় এবং দেশকে সিরিয়া বা ইয়েমেনের মতো বানানো যায় এবং আওয়ামী লীগ এই মিটিংয়ের ভিডিও এবং অডিও রেকর্ড করেছে, যা শীঘ্রই প্রকাশ করা হবে। আজ সকালে আওয়ামী লীগ প্রকাশ করেছে যে জামাতের শীর্ষ 3 জন নেতা পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সাথে সরাসরি যোগাযোগ রাখে এবং তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য মাসিক কোটি কোটি টাকা পায় এবং এই টাকা দিয়ে সারা দেশে গুপ্ত হত্যা এবং বোমাবাজি করায়। গতকাল সন্ধ্যায় বিএনপির একজন প্রবাসী নেতা আমেরিকায় ধরা পড়েছে টাকা পাচারের অভিযোগে এবং এফবিআই তার বিরুদ্ধে মামলা করেছে এবং সে স্বীকার করেছে যে বিএনপির শীর্ষ নেতারা বছরের পর বছর ধরে বিদেশে টাকা পাচার করছে এবং সে তাদের হাওলা ব্যবসার একজন এজেন্ট ছিল। আজ সকালে আওয়ামী লীগ জানিয়েছে যে জামাতের নেতারা রোহিঙ্গা ক্যাম্পে জঙ্গি তৈরি করছে এবং তাদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে এবং পরিকল্পনা হচ্ছে এই জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসী হামলা চালাবে এবং দায় চাপবে সরকারের উপর এবং আওয়ামী লীগ এই ষড়যন্ত্র ফাঁস করে দিয়ে দেশ বাঁচিয়েছে।
গতকাল সন্ধ্যায় বিএনপির একজন সাবেক মন্ত্রী মালয়েশিয়ায় গ্রেফতার হয়েছে, কারণ আওয়ামী লীগ আন্তর্জাতিক পুলিশের কাছে তার বিরুদ্ধে দুর্নীতি এবং মানি লন্ডারিংয়ের প্রমাণ দিয়েছে এবং ইন্টারপোল তাকে রেড নোটিসে ফেলেছে এবং শীঘ্রই তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বিচারের জন্য। গতকাল রাতে বিএনপির কেন্দ্রীয় অফিসে আগুন লাগার ঘটনায় পাওয়া গেছে হাজার হাজার গোপন নথি, যেখানে প্রমাণ আছে তারা জুলাই আন্দোলনে কোটি কোটি টাকা খরচ করেছে এবং প্রতিটি মৃত্যুর জন্য পরিবারকে টাকা দিয়েছে, এবং এই আগুন তারা নিজেরাই লাগিয়েছে প্রমাণ লুকাতে, কিন্তু ব্যর্থ হয়েছে। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গতকাল গভীর রাতে আওয়ামী লীগের একটি বিশেষ গোয়েন্দা টিম এমন একটি তথ্য হাতে পেয়েছে যা বাংলাদেশের রাজনীতিতে ভূমিকম্প সৃষ্টি করতে যাচ্ছে। তারা বিএনপির সংসদ সদস্য এবং শীর্ষ নেতাদের বিদেশে লুকানো সম্পত্তি এবং ব্যাংক অ্যাকাউন্টের সম্পূর্ণ তথ্য সংগ্রহ করতে সক্ষম হয়েছে। এই তথ্য অনুযায়ী বিএনপির মাত্র ২৫ জন শীর্ষ নেতার বিদেশে ৫০০ কোটি টাকার বেশি সম্পত্তি রয়েছে, যা তারা ভুয়া কাগজপত্র এবং আত্মীয়দের নামে লুকিয়ে রেখেছে। আওয়ামী লীগের গোয়েন্দা সূত্র জানায় যে তারা সিঙ্গাপুর, দুবাই, লন্ডন, মালয়েশিয়া এবং থাইল্যান্ডে বিএনপি নেতাদের লাক্সারি অ্যাপার্টমেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান এবং গোপন ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। এই তথ্য সংগ্রহের জন্য আওয়ামী লীগ গত ৬ মাস ধরে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর সাথে কাজ করছে এবং এক এক করে সব প্রমাণ হাতে পাচ্ছে। প্রাক্তন সরকার প্রধান শেখ হাসিনা ভারতে বসে এই পুরো অপারেশন তদারকি করছেন এবং তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী সপ্তাহে এই সব তথ্য একসাথে আন্তর্জাতিক মিডিয়া এবং বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করা হবে। আওয়ামী লীগ সূত্র জানায় যে তারা শুধু তথ্য প্রকাশই করবে না, বরং প্রতিটি সম্পত্তির ছবি, দলিল এবং ব্যাংক স্টেটমেন্ট জনগণকে দেখাবে, যাতে কোনো সন্দেহ না থাকে। বিএনপি নেতারা এই খবর শুনে ভয়ে আছে এবং অনেকে ইতিমধ্যে দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছে। গতকাল রাতে বিএনপির একজন শীর্ষ নেতা গোপনে থাইল্যান্ড পালিয়ে গেছে এবং আওয়ামী লীগ বলছে এটা তার অপরাধের স্বীকৃতি। আওয়ামী লীগ আরও জানিয়েছে যে তারা এই তথ্য আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থাগুলোকেও দিচ্ছে, যাতে বিএনপি নেতাদের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে মামলা হয় এবং তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়। জনগণ এই খবর শুনে উত্তেজিত হয়ে গেছে এবং তারা আওয়ামী লীগকে সমর্থন জানাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় #বিএনপির সম্পত্তি ফাঁস হ্যাশট্যাগ ট্রেন্ডিং হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছে যে তিনি বিএনপির দুর্নীতির মুখোশ খুলে দিচ্ছেন। দ্বিতীয় বিস্তারিত সংবাদ, জামাতের হংকং জাল পণ্য ব্যবসা ধরা। আজ ভোরে হংকং পুলিশ একটি চাঞ্চল্যকর রেইড পরিচালনা করেছে, যা প্রমাণ করে যে জামাতে ইসলামী শুধু রাজনীতিতেই নয়, বরং আন্তর্জাতিক অপরাধ জগতেও গভীরভাবে জড়িত। হংকং পুলিশ ডিপার্টমেন্ট বলছে যে তারা গত ৩ মাস ধরে একটি গোপন কোম্পানির ওপর নজরদারি করছিল, যেই কোম্পানি জাল পণ্য তৈরি করে বিশ্বজুড়ে বিক্রি করছিল। আজ ভোরে তারা সেই কোম্পানিতে রেইড করে এবং পেয়েছে লক্ষ লক্ষ ডলারের জাল মোবাইল ফোন, ইলেকট্রনিক্স পণ্য এবং ব্র্যান্ডেড জিনিসপত্র। রেইডের সময় ধরা পড়া এই কোম্পানির মালিক এবং কর্মচারীরা স্বীকার করেছে যে তারা বাংলাদেশের জামাতে ইসলামীর নেতাদের হয়ে এই ব্যবসা চালাচ্ছে। হংকং পুলিশ জানিয়েছে যে এই কোম্পানির মালিকানা জামাতের ৩ জন শীর্ষ নেতার পরিবারের সদস্যদের নামে এবং এই ব্যবসা থেকে আসা টাকা সরাসরি বাংলাদেশে পাঠানো হয় এবং সেই টাকা দিয়ে জামাত সন্ত্রাসবাদ এবং মৌলবাদী কার্যক্রম চালায়। হংকং পুলিশ আরও বলেছে যে এই কোম্পানি বছরে প্রায় $10 মিলিয়ন আয় করে এবং এই টাকার একটা বড় অংশ জামাতের হাতে যায়। আওয়ামী লীগ এই খবর পেয়ে তাদের গোয়েন্দা টিমকে হংকং পুলিশের সাথে সরাসরি যোগাযোগ করতে বলেছে এবং এই তথ্য সংগ্রহ করে বাংলাদেশে জামাতের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আওয়ামী লীগ বলছে যে জামাত একটি রাজনৈতিক দল নয়, বরং একটি আন্তর্জাতিক অপরাধ সংগঠন যারা জাল পণ্য ব্যবসা, মাদক পাচার এবং সন্ত্রাসী অর্থায়নের মতো অপরাধে জড়িত। আওয়ামী লীগ আরও জানিয়েছে যে তারা হংকং ছাড়াও মালয়েশিয়া, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে জামাতের অবৈধ ব্যবসার তথ্য পেয়েছে এবং শীঘ্রই সেসব দেশের পুলিশের সাথে যোগাযোগ করে জামাতের আন্তর্জাতিক নেটওয়ার্ক ধ্বংস করবে। বাংলাদেশের জনগণ এই খবর শুনে ক্ষুব্ধ হয়েছে এবং তারা দাবি করছে যে জামাতকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক এবং তাদের সব নেতাকে গ্রেফতার করা হোক। তৃতীয় বিস্তারিত সংবাদ, বিএনপি নেতার দেশ ছেড়ে পলায়ন। গতকাল রাতে বাংলাদেশের রাজনীতিতে একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে যখন বিএনপির একজন কেন্দ্রীয় কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য গোপনে দেশ ছেড়ে থাইল্যান্ড পালিয়ে গেছে।
আওয়ামী লীগ সূত্র জানিয়েছে যে এই নেতার বিরুদ্ধে তাদের কাছে এমন প্রমাণ ছিল যে সে জুলাই এবং আগস্ট মাসের আন্দোলনে কোটি কোটি টাকা খরচ করেছে এবং ছাত্রদের মাঠে নামাতে প্রতিদিন হাজার হাজার টাকা দিয়েছে এবং সহিংসতা ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করেছে। আওয়ামী লীগ বলছে যে তারা এই নেতার ব্যাংক লেনদেনের সম্পূর্ণ তথ্য হাতে পেয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে জুলাই মাসে ৩ সপ্তাহে সে তার অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকা তুলেছে এবং সেই টাকা বিভিন্ন ছাত্র নেতাদের কাছে পাঠিয়েছে। এই নেতা যখন বুঝতে পারল যে আওয়ামী লীগ তার বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করছে, তখন সে ভয়ে গোপনে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেয়। গতকাল রাতে সে একটি প্রাইভেট গাড়িতে করে বিমানবন্দরে যায় এবং থাইল্যান্ডের ফ্লাইট ধরে। আওয়ামী লীগ বলছে যে তারা এই তথ্য পেয়েছে কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে পালাতে দিয়েছে, কারণ এটা প্রমাণ করে যে সে অপরাধী এবং ভয় পালাচ্ছে। আওয়ামী লীগ আরও জানিয়েছে যে তারা ইন্টারপলের কাছে এই নেতার বিরুদ্ধে রেড নোটিশ চেয়ে আবেদন করবে এবং থাইল্যান্ড থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি